শীতের সকালে কুয়াশায় এক মায়াবী চাদরের মতো প্রকৃতিকে ঢেকে রাখে, যা এক স্বপ্নীয় পরিবেশের অনুভূতি দেয়, যেখানে সবকিছু আগাছা আর রহস্যময় দেখাচ্ছে। ঘাসের ডগায় মুক্তোর মতো জমে রয়েছে শিশির বিন্দু, যা সূর্যের হালকা কিরণে ঝলমল করছে। শিশির বিন্দুগুলো হালকা জানালার ফাঁকে রুমে প্রবেশ করছে। সেই হালকা শীতে ঘুমিয়ে থাকা আলোর বিছানা থাকতে পারছে না। সে একটু ব্রডকাস্ট খানা নিজের সাথে মুড়িয়ে নিয়ে কারো গরম স্পর্শে পেতে একটু নড়ে ওঠে, কিন্তু সে পেল না কাউকে। আলো পিট পিট করে চোখজোড়া খুলে পাশ রাতকে না দেখে সে কিছুটা চমকে ওঠে। ঘুমন্ত চোখে সে পুরো রুম দেখে নিল, পেল না তাকে। আলো এবার বিছানা থেকে উঠে ওয়াশরুমে দেখলো, কিন্তু না পেল না। তাই নিচে যাওয়ার জন্য করিডোরে আসতেই সে কিছু স্পষ্ট শব্দ শুনতে পেল। করিডোরের শেষ প্রান্তের শব্দের সূত্রপাত ঘটে। আলোর শব্দ দিক লক্ষ্য রেখে পা জোড়া সেদিকে চালিয়ে যাচ্ছে। করিডোরে একখানা রুমে রাত জিম করছে। সেখানে রয়েছে জিম করার সকল সামগ্রী। আলো রুমের দরজার কাছে এসে দেখে এই শীতের রাতে গালিগা হাফ প্যান্ট, শরীর দিয়ে টুপটুপ ঘাম ঝরছে। সেই ঘামে গড়িয়ে পেটের 6খানা ফোঁটা ফোঁটা ডিমের উপর দিয়ে নিচে পড়ছে। আলো রুমের বাইরের দেওয়ালে হেলান দিয়ে নিজের বুকের উপর হাত রেখে শুকনো ঢোক গিলে নিত। তার মনটা রাতকে দেখে বরণ করছে, কিন্তু বেহায়া চোখজোড়া বারবার আটকে যাচ্ছে সেখানে। সে আবার রুমে উকি দিল। রাত এখনো পুশ আপ দিতে ব্যস্ত। আলো রুমে ঢুকলো না। সে রাতের দিকে কিছুক্ষণ চেয়ে রুম থেকে বেরিয়ে আসতে নিল। রাত তাকে ডেকে ওঠে, বেবি কাম। আলোর ভেতরে চোরের মতো অনুভূতি হচ্ছে, কিছু চুরি করে সেটা ধরা পড়ার যে ব্যাপারটা, কি যে লজ্জার। আলো তার লজ্জিত চোখ জোড়া নিয়ে রাতের দিকে তাকাতেই পারছে না। ছোট ছোট কদম ফেলে সে রুমে প্রবেশ করে রাত আলোর সামনে এসে বলে ওঠে, কি দেখেছিলে বেবি? রাতের এই কথাখানা যেন যথেষ্ট ছিল মেয়েটির মাথাটার আরো নিচে করার জন্য। আলো লজ্জায় কিছু বলতে পারছে না। সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। রাত একটু হাসলো। আলো এমন লজ্জিত মুখখানা দেখে রাত আলোকে কোলে নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। রাতের ঘেমে থাকা শরীরটাতে আলোর ছোট দেহটা লেপ্টে রয়েছে। রাতের ঘামান্ত শরীর থেকে বেড়ে আসছে পুরুষালীর মায়াবতী সুঘ্রাণ। আলো সেই ঘ্রাণের গন্ধ তার বুকের ভেতর সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল শুরু হলো। রাত তাকে রুমে নিয়ে এসে নামিয়ে দেয়। রাত আলোকে রেখে ওয়াশরুমে গেল। তাকে ওয়াশরুমে যেতে দেখে আলো বিছানায় শুয়ে চোখে হাত দিয়ে বলতে লাগলো, ইস, আমার হাতি জামাইটা দেখতে কত সুন্দর। কথাখানা বলেই সে তার লজ্জিত মুখটা তার দু হাতের মাঝে আবদ্ধ করলো। রাত শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। তাকে আসতেই দেখে আলো ওয়াশরুমে গেল। রাত নিচে আসলো, কারণ আজকেও রিমি আসবে না। তাই সে আলোর জন্য কিছু বানানোর জন্যই আসলো। কিন্তু রাত ল্যাপটপ অন করলো। কিছু একটা ভেবে সে আবার তার কাজে ব্যস্ত হয়ে পড়লো। আলো রুমে রাতকে না দেখে সে হাঁপ ছাড়লো। আলো আজকে একখানা আকাশি রঙের কটন শাড়ি পরেছে। তার আজ ইচ্ছে করছে একটু সাজুগুজু করার, কিন্তু পরক্ষণই তার মনে পড়ে রাতের কথা। তাই সে মন খারাপ করে আর কিছু করল না। আলো নিচে গেল। রাত মনোযোগ দিয়ে কাজ করছে নিচে সোফায় বসে, কিন্তু ঝুনঝুন শব্দে সে প্রথমে সেটা এড়িয়ে চললেও তার চোখ জোড়া সেদিকে যায়। আকাশি শাড়ি পরেছে, নামছে আলো। মুখে নেই কোনো প্রসাধনীয় সামগ্রীর ছোঁয়া। সাধারণভাবে শাড়ি পরায়, তাই যেন রাতের চোখ জোড়া সেখানে আটকে যায়। এই সাধারণ মেয়েতে যেন মাফিয়া আরিয়ান খান। রাত তার অসাধারণ জিনিস দেখতে পায়। আলো রাতের কাছে এসে বলে ওঠে, রিমি এসেছে। রাত আলোকে
আলোর দিকে চেয়ে থাকে, কোনো কথা বলছে না। আলো রাতকে তার দিকে চেয়ে থাকতে দেখে তার সকল কথা মনে পড়ে। সে ভেবে নেয় রাতের উপর রাগ করেছে, তাই সে একটু নাক ফুঁপিয়ে বলে ওঠে, আমি একটু আপনাকে সকালে উঁকি মেরে দেখেছি, তাই আপনি আমার সাথে কথা বলবেন না? তুমি আমাকে দেখেছিলে? আলো রাতের কথায় বোকা বনে গেল। সে আর রাতের সামনে থাকতে পারল না। আলো ছুটে রান্নাঘরে আসলো। আলো কিছু করতে চাইলো, কিন্তু সে ভাবে কিছুই নেই, যা আছে সব বেড জ্যাম। আলো আবার রাতের কাছে এসে বলে উঠল, কি খাবেন? তোমায়। গম্ভীরভাবে ল্যাপটপে মনোযোগী হয়ে কথাখানা বলে উঠল। রাতের কথাখানাতে আলো কেমন যেন লাগলো, তাও সে রাতকে শান্তভাবে বলে ওঠে, আমি খাবারের কথা বলছি। আমিও খাবারের কথাই বলছি। আলো এবার সত্যি ইচ্ছে করলো রাতের মুখটা চেপে ধরে চিৎকার করে বলে উঠতে, চুপ করুন অসভ্য লোক। আলো তাকে কিছু বলল না। সে জানি রাতের সাথে সে কথাই পারবে না। তাই আলো রান্নাঘরে এলো। নিজের মতো করে স্বল্প সামগ্রী দিয়ে খিচুড়ি চড়িয়ে দিল। আলো ব্যস্ত পায়ে এদিক সেদিক ছোটাছুটি করছে, আর তার পায়ের নুপুরগুলো ঝুনঝুন করে বেজে চলেছে। নুপুরের শব্দে রাতের কানে বাজছে। সে মনোযোগী হতে পারছে না। রাত কাজ ছেড়ে রান্নাঘরে গেল। সে আলোর দিকে চাইল। আলো এই চঞ্চলতা রাতের দৃষ্টি আঁকড়ে ধরেছে। আলোর ছোটাছুটি দেখে রাতের একখানা গান মনে পড়ে ওঠে। রাত আলোর দিকে দৃষ্টিপাত রেখে গলার সুর তুলে গেয়ে ওঠে, যে পাখি ঘরে বোঝে না, উড়ে বেড়ায় বন বাদরে ভোলা, মন মিছে কেন? মনের মনের খাঁচায় রাখি তারে, ও পাখি ছন্ন ছাড়া, বাঁধন হারা, মনে না প্রেমে শিকড়, ও পাখি 10 দুয়ারে শত মন করে দখল। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।